জিয়া শুধু 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন না, উনি বিএনপির চেয়ারপারসন ছিলেন না, উনি এই উপমহাদেশের একজন গণতন্ত্রকামী মানুষের জন্য একজন অবিসংগঠিত নেতা হিসেবে পরিণত হয়েছিলেন। এদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন, চাষিবাদ বিরোধী আন্দোলন, মানবাধিকার লঙ্ঘনের জন্য যে আন্দোলন, অর্থনৈতিক মুক্তির জন্য যে আন্দোলন, মানুষের কথা বলার অধিকারের জন্য যে আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনে উনি আপসহীন ভূমিকা পালন করে বাংলাদেশের মানুষের প্রত্যেকের হৃদয়ে উনি স্থান করে নিয়েছেন। আজকে উনি আমাদের মাঝে নেই, আমরা সকলে ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ষড়যন্ত্র থেকে, সংঘর্ষ থেকে, সকল প্রকার বালা মুসিবত থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই সকল ধর্ম বর্ণের এবং মতের মানুষকে তারা চাহিদা দিতে পারে। আমার বাবার সন্তান হিসেবে আমি বলতে চাই, আমার বাবা রেখে যাওয়া কাজগুলো আমি শেষ করতে চাই এবং আমি কিছু করতে পারবো না যদি, কিন্তু আমরা সকলে মিলে যদি সংসদে যেতে পারি, আমি সংসদে গেলে আপনারা প্রত্যেকে সংসদে যাবেন এবং সংসদে যদি যেতে পারি, তাহলে আমরা আমাদের সরকার উপজেলা, আমাদের নগরকান্দা উপজেলার জন্য আরো অনেক কিছু করতে পারবো, আর্থিক উন্নয়ন করতে পারবো, কর্মসংস্থান করতে পারবো। আমি প্রত্যেকটা আমি যেখানে যাই আমি সেখানে আমি এটা বারবার বলি যে আমাদের ভাগ্যের জন্য, আমাদের বন্ধের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমাদের সরকার উপজেলার মাটিতে, নগরকান্দার মাটিতে, যাতে কর্মসংস্থানের জন্য, চাকরির জন্য আমাদেরকে দূরে কোথাও যেতে না হয়। আমি কথা বাড়াবো না, আমি আবারও আপনাদেরকে দোয়া চাই যে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের পাশে থাকতে পারি, আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দেয় যেন আমি আপনাদের পাশে থাকতে পারি। যদি আমরা গণতন্ত্র বা ভোটাধিকার প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে গত বছর যে জুলাই অভ্যুত্থানে আমাদের এত ভাইদের, এত বোনদের রক্ত ঝরেছে, মৃত্যু হয়েছে, 17 বছর রক্ত ঝরেছে, মৃত্যু হয়েছে, এত খুন হয়েছে, আমাদের আবু সাইদ বুদ্ধদের প্রাণ দিয়েছে, কিছুদিন আগে আরেকজন ইনসাফকামী মানুষ, দেশপ্রেমিক মানুষ হাবির মৃত্যু হয়েছে, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই সকল মৃত্যু, এই সকল রক্ত সবই বৃথা যাবে যদি আগামী দিনে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে না পারি এবং বাংলাদেশে আগামী দিনে কোন দল সরকারে আসবে, কোন দল মানুষের সেবা করার সুযোগ পাবে, সেটা যেন আমরা এবার ভুল না করি।